আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম। ইলিশের বাচ্চা ইলিশের বাচ্চায় মানে 4-5টায় হয়তো 1 কেজি হবে এরকম বাচ্চা। বেগুন কচু কলা যেমন কাটে রাখছি, এই যে রান্না করবো। এই বাচ্চায় আবার 600 টাকা কেজি, 600-700। আর দাম কমছে তো, এই সময় একটু দাম কমছে না তো। আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেটাই ভালো। একটু নাড়ে নিয়ে তো উঁচু বেগুন দিয়ে দেবো, বেশি নাড়া দরকার নেই। একসাথে হলুদ মরিচটা দিলেই হয়তো ভালো হতো। ছোটোগুলারই আবার স্বাদ বেশি হয় বড়োর থেকে, বড় ইলিশের থেকে ছোটো ইলিশেরই স্বাদ তো বেশি। খাই দেখছি তো বড়গুলো ছোটো স্বাদ অত হয় না। দেখা যাক কী করে আল্লাহ। ইলিশের বাচ্চাদের বেগুন কচু এর একটু কলা দিয়েছি, দিয়ে দিয়ে ঝোল, কচুর ভর্তা। বাইরে বাইরে হলাম কাজে, তেমন তো না লাগবে, ফুলিয়ে যায়। ঢালা দেওয়া লাগবে, ঢালি দেওয়া লাগবে, ঢালি। চুলাটা ঠিক করা আছে না। ছোটোগুলোই খাই, কী করবো। 2000 টাকা হয়তো, বড়গুলোর দাম কি 2800 টাকা কেজি তো শুনছি, দেখছি না। বেগুন কচু দিয়ে ভালো লাগে, ওর সাথে আবার কলা একটু দিলাম। বেগুন কচু দিলে ভালো লাগে, সাথে কলা দিয়ে দিচ্ছি, কাঁচা কলা। কাঁচা কলাগুলো হলুদ দিয়ে কাটে ভিজাই রাখলাম। হলুদ দিয়ে কাটে ভিজাই রাখে, ওই যে কালো একটা কষ বাইর হয়ে গেল, ধুয়ে নিলাম। এগুলো কাটে কেটে ধুয়ে নিলাম। হয়তো কাটা ধোয়া দেখাচ্ছি না কেন। কাটে ধুয়ে নিলাম। মরিচের গুঁড়া দিয়ে দেবো, আদা রসুন বাটার সাথে দিয়ে দিচ্ছে। আর একটু দেওয়া গেলে ভালো। আবার তো মরিচের গুঁড়া বেশি দেবো। এখন যে কষাইলে একটু ঝোল দিয়ে ওর সাথে সিদ্ধ হয়ে গেলে তখন আবার মাছটা ছাড়িয়ে দেবো, মাছটার মধ্যে দিয়ে দেবো। মাছটার মধ্যে দিয়ে দেবো। একটু মরিচ লাগবে হয়তো, মরিচটা একটু দিয়ে দেবো। জিরার গুঁড়া এখন ঢাকে দেবো, ঢাকে দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তখন পানিতে ঝোল দিয়ে নামাবো।